الحمدللہ رب العالمین الحمدللہ وسلام علی عباده الذین اصطفى الحمدللہ الذی انزل علی عبده الكتاب ولم يجعل له عوجا ربی اعوذ بک من همزات الشیاطین واعوذ بک ربی ان یحضرون بسم اللہ الرحمن الرحیم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আলোচনা করছিলাম রাসূলের বাণী তথা আল কোরআন নিয়ে। আল কোরআন হলো রাসূলের মুখ নিঃসৃত আল্লাহর হাদিস, আহসানুল হাদিস, সেটা আমরা আলোচনা করছিলাম। কোরআনে কারিমে যত জায়গায় বলুন তথা রাসূলকে সম্বোধন করা হয়েছে, তো সেটাই আমরা আলোচনা করতেছিলাম। এখন আমরা এই আলোচনাটা কোরআন থেকে শেষ করব, যত জায়গায় কুল আছে। তো কয়েক পর্বে আমরা এই আলোচনা করে আসতেছি, আপনারা জানেন। তো এখন আমরা সূরা ইউনুসের অর্থাৎ 10 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন, বলুন, কে তোমাদেরকে রিজিক দান করেন আসমান ও জমিন থেকে, অথবা তিনি কে যার কর্তৃত্বাধীন শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি, এবং কে বের করেন জীবিতকে মৃত থেকে, আর কে বের করেন মৃতকে জীবিত থেকে, এবং কে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন। তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। আপনি বলুন, তবুও কি তোমরা সতর্ক হবে না? অতঃপর আল কোরআনের এই একই 10 নম্বর সূরার 34 এবং 35 আল্লাহ বলছেন, হে রসুল বলুন, আল্লাহই সৃষ্টিকে প্রথমবারে অস্তিত্বে আনেন এবং পরে তা পুনরাবৃত্তি করেন। সুতরাং কেমন করে তোমরা বিভ্রান্ত হচ্ছ? তোমাদের শরীকদের মাঝে এমন কেউ আছে কি যে সত্যের দিকে পথ দেখায়? আপনি বলে দিন, আল্লাহই সত্যের দিকে পথ দেখায়। তবে যিনি সত্যের দিকে পথ দেখান তিনি অধিক অনুসরণযোগ্য, নাকি সে যাকে পথ না দেখালে পথ পায় না? তোমাদের কি হলো? কেমন সিদ্ধান্ত তোমরা করছো? একই সূরার 50 অর্থাৎ সূরা ইউনুস 10 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে লক্ষ্য করে বলছেন, বলুন, তোমাদের কি ভেবে দেখেছো যদি এসে পড়ে তার আযাব তোমাদের উপর রাতে অথবা দিনে? তবে এর মধ্যে কি আছে যা অপরাধীরা ত্বরান্বিত করতে চায়? অনুরূপ একই সূরা আল ইউনুসের 10-59 নম্বর আয়াতে আল্লাহ বলেন রসুলকে লক্ষ্য করে, রসুল বলুন, তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জন্য আল্লাহ যে রিজিক দান করেছেন তোমরা তার কিছু হালাল করছো এবং কিছু হারাম করেছো? আপনি বলুন, আল্লাহ কি এর অনুমতি তোমাদের দিয়েছেন? না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো। এই যে তৈরি করে নিয়েছে আমাদের হুজুররা, অনেক হালাল অনেক হারাম, তো এই নিজের পক্ষ থেকে এটা যে তৈরি করে নেওয়া হয়েছে বিভিন্ন ফতোয়ার কিতাবে গ্রন্থে, সেগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন কিনা আল্লাহ প্রশ্ন করেছেন। এগুলোর অনুমতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা বড় কঠিন গহিত কাজ, সেটাকে আমরা একেবারে গৌণ ভাবছি। সমাজে যন্ত্রতন্ত্র ফতোয়ার ছড়াছড়ি চলছে, যে কেউ মৌলভী সাহেবরা ফতোয়া দিয়ে যাচ্ছে, মুরতাদ ঘোষণা করতেছে। এটা খুবই দুঃখজনক এবং এই দেশের জন্য, দশের জন্য, সর্বস্তরে সকলের জন্য ক্ষতির একটা কারণ, যেটা আমরা উল্লেখ করছি না, যেটা আমরা বুঝতে চাচ্ছি না, বোঝার চেষ্টাও করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 69 নম্বর আয়াতে সূরা ইউনুসে
উল্লেখ করেন, বলুন নিশ্চয়ই যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তারা সফলকাম হবে না। অতএব আল্লাহর সম্পর্কে না জেনে ফতোয়া দেওয়া, আর সর্বোপরি ফতোয়াদাতা হচ্ছে আল্লাহ। সূরা 4-এর লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ মুফতি নন, মুফতি হলেন আল্লাহ। তো 108-এ ইউনুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলুন এটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। প্রমাণের উপর কায়েম থেকে আমিও আমার অনুসারীরা আল্লাহর মহান পবিত্র, আমি মুশরিকদের দলভুক্ত নই। অর্থাৎ আল্লাহর দিকেই ডাকতে হবে, আহ্বান করতে হবে, অন্য কোনো তন্ত্রমন্ত্রের দিকে ডাকা যাবে না। এটা রাসূলদের কাজ নয়। নবী রাসূলরা শুধুমাত্র আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহর কিতাবের দিকেই ডাকছেন, অন্য কোনো তন্ত্রমন্ত্রের দিকে ডাকেন নাই। সূরা ইউনূসের 104-এ আল্লাহ বলছেন, বলুন হে রাসূল, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহের মধ্যে থাকো তবে জেনে রাখো আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহকে ছেড়ে, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের ওফাত দেন অর্থাৎ মৃত্যু দেন, এবং আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত হই। অনুরূপভাবে সূরা আন-নাহল 16 নম্বর সূরার 102 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলুন হে রাসূল, আপনার রবের তরফ থেকে জিবরাইল সত্যসহ এক কোরআন নাজিল করেছেন। যারা মুমিন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং হেদায়েত ও সুসংবাদ মুসলিমদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল অর্থাৎ সূরা ইসরা 57 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল বলুন, যাদের কথা মতো তার সাথে যদি অন্য মাবুদ থাকতো তবে তারা আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত। আল্লাহ বলছেন বনি ইসরাইলের 50-এ, বলুন তোমরা হয়ে যাও পাথর কিংবা লোহা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের 56 নম্বর আয়াতে বলছেন, বলুন তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ মনে করো তাদেরকে ডাকো, তারা তোমাদের দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তারা পরিবর্তনও করতে পারবে না। এভাবে সব জায়গায় বলুন বলুন বলুন, কত জায়গায় দেখেন কোরআনে বনি ইসরাইলের 84 নম্বর আয়াতে বলছেন, বলুন প্রত্যেকেই নিজ নিজ রীতি অনুযায়ী কাজ করে, আর তোমার রব ভালো জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। বনি ইসরাইলের আয়াত 84। বলুন আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট, নিশ্চয়ই তিনি নিজ বান্দাদের খুব জানেন, খুব দেখেন। সূরা ইসরা আয়াত নম্বর 96। এবার সূরা ইসরা তথা বনি ইসরাইলের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারের মালিক হতে তবে ব্যয় হয়ে যাওয়ার ভয়ে অবশ্যই তোমরা তা ধরে রাখতে। আসলে মানুষ বড় সংকীর্ণ মাআদাল্লাহ। সত্যি আমরা ধরে রাখতে চাই, খরচ করতে চাই না। ধরে রেখে কী লাভ হবে? রাখা তো যাবে না, ছেড়ে তো চলেই যেতে হবে। তথাপিও মন বসে না, কেন যেন সারা জীবন এখানে থাকবো। আল্লাহ যে আমাদের সময়ক্ষণ নির্ধারণ করে দিয়েছেন সে কথা আমরা বেমালুম ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। তথাপিও আমরা সে কথাগুলো ভুলে যাই। মরিতে চাহি না কেহ, সুন্দর এই ভুবনে চিরদিন যেন থাকবো এমন একটা কাজ আমরা করে যাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। তারপরেও আরও পাইতে চাই, আরও পাইতে চাই, আরও জমা করতে চাই। অথচ শুধু দমটা বন্ধ হয়ে গেলে সব শেষ। এই যে বলা হয়ে থাকে যে কিসের এত বাহাদুরি, দম মানে ঘুম ভাঙলে
এহকাল ঘুম না ভাঙলে পরকাল, অর্থাৎ এই যে ঘুম এক প্রকারের মৃত্যু, যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, এহকাল পরকাল মাঝখানে হচ্ছে শুধু শ্বাস। এই যে শ্বাস প্রশ্বাস আদান প্রদান করছে, শ্বাসটা বন্ধ হয়ে যাক, সাথে সাথে পরকালে চলে যাব। পার্থিব জীবনের ধন সম্পদ, টাকা, মোহমায়া, এখানে যা কিছু আছে কোনো কিছুই কাজে লাগবে না। কত সুন্দর উদাহরণ দিয়েছে আয়াতটা। আবারও পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন হে রসুল, যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারের মালিক হতে, রহমত দিয়ে পরিব্যাপ্ত করে রেখেছে সারা পৃথিবীময় সকলকে, তার বিরোধীকেও খাওয়ায়, যে তাকে মানে তাকেও খাওয়ায়, সকলকে খাওয়ায়, সকলকে দিচ্ছে পরিপূর্ণভাবে, তবে ব্যয় হওয়ার যাওয়ার ভয়ে অবশ্যই তোমরা তা ধরে রাখতে, বখিলি করতে। এটাই অন্তরের মলিনতা। এই জন্য আল্লাহ রসুলকে বলেছেন 9:103, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহি ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানাল লাহুম। তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো এবং তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করো, তাদের জন্য সালাহ করো, অর্থাৎ তাদের পক্ষ থেকে এই দায়িত্বটা পালন করো। ইন্না সালাতাকা সাকানাল লাহুম, তোমার সালাত তথা দায়িত্ব পালন তাদের জন্য প্রশান্তিকর হবে, শান্তির কারণ হবে। তো এই আয়াত অনুসারে আমাদেরকে সংকীর্ণ মনা হওয়া, এটা মনের অন্তরের মলিনতা, এটা থেকে আমাদের চিকিৎসা অত্যন্ত অত্যাবশ্যকীয়। আর এটা করার জন্য আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন। আর এখানে আলোচ্য বিষয় হচ্ছে রসুলকে কেন্দ্র করে আমরা জানছি যে রসুলকে আল্লাহ কি বলেছে, এটা রসুল কি বলেছেন সেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। বলুন, রসুলকে দিয়ে আল্লাহ বলাইছেন, সেটাই রসুল বলেছেন। এটা হচ্ছে কওলে রসুল, যাকে বলে হাদিসে বলা হয় কওলি ফেলি তাকরির। আল্লাহ রসুল বলেছেন, তা আল্লাহ রসুল কী বলেছেন সেগুলো সব আল্লাহ বলতে বলেছেন, তাই বলেছেন। বনী ইসরায়েলের 110 এবং 111-তে বলছেন। বনী ইসরায়েলের তো অনেকটা আয়াতের মধ্যেই আমরা দেখালাম যে সেখানে আল্লাহ বারবার রসুলকে বলতে বলেছেন, বলুন হে রসুল, তোমরা আল্লাহকে ডাকো কিংবা রহমানকে বলে ডাকো, যে নামেই ডাকো না কেন তার রয়েছে সুন্দর নাম। আর সিও সালাতে কিরাত খুব উচ্চ স্বরে পড়ো না। এখানে যদি সালাতের কথা নাই, এখানে নামাজ অনুবাদ করেছে। যাই হোক, উচ্চ স্বরেও আবৃত করবে না, ক্ষীণ স্বরেও করবে না, দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয়েছে, বরং উভয়ের মাঝামাঝি একটি পন্থা অবলম্বন করবে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার অধিপত্যে কোনো শরিক নেই, আর তার কোনো দুর্বলতা নেই যে কারণে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হতে পারে। আর মহাত্ম ভক্তিপূর্ণ বর্ণনা করতে থাকো, তার মহত্ব ও ভক্তিপূর্বক বর্ণনা করতে থাকো। এরপরে সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াতে বলছেন, বলুন হে রসুল, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, অতএব যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। নিশ্চয়ই আমি প্রস্তুত করে রেখেছি জালিমদের জন্য আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকে। আর যদি তারা পানীয় প্রার্থনা করে, তবে তাদের দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা মুখমণ্ডল দগ্ধ করে দেবে। কত নিকৃষ্ট পানীয়, কত নিকৃষ্ট আশ্রয়স্থল। সম্মানিত সুধী, আয়াতটা প্রধানযোগ্য যে এখানে আল্লাহ ইমানের ব্যাপারে রসুলকে বলেছেন, তুমি বলে দাও, যার ইচ্ছা ইমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে। ইমান ও কুফরির ক্ষেত্রে ছাড় দিয়েছে। যদি কেউ কুফরি করে, তার জন্য আল্লাহ জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছেন শাস্তি দিবেন আল্লাহ। কিন্তু এখানে আমরা মুরতাদ ঘোষণা দিয়ে মানুষকে কাফের বানানোর সোল এজেন্ট নিয়েছি, তাদেরকে কাফের বানাচ্ছি। এমনকি আমাদের আচরণে দেখতেছি যে কিছু কিছু হুজুররাও এখন নাস্তিক হয়ে যাচ্ছে তাদের পরে অত্যাচারের কারণে। তো এই সমস্ত আচরণ থেকে বিরত থাকাই সেরেও বলে কোরআনের আলোকে মনে হয়। সূরা আল কাহাফের 109 আল্লাহ বলছেন, বলুন যদি আমার রবের মহিমা বাণী
লেখার জন্য কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন, বলুন, যদি আমার রবের মহিমা লেখার জন্য সমুদ্র কালি হয় তবে অবশ্য সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের মহিমা বাণী শেষ হওয়ার পূর্বেই, যদিও এর অনুরূপ আরও সাহায্যার্থে নিয়ে আসি। এরপরে সূরা কাহফের 110-এ আল্লাহ বলছেন, বলুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী প্রেরণ করা হয়। তোমাদের মাবুদ তো একই মাবুদ, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান আল্লাহ বলেন, সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভের আশা রাখে সে যেন নেক কাজ করে, ভালো কাজ করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। অনুরূপভাবে সূরা আম্বিয়ার 42-এ আল্লাহ বলছেন, বলুন, হে রসুল, কে তোমাদেরকে রহমান থেকে রক্ষা করবে রাত্রিকালে ও দিনের বেলায়, বরং তারা তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে। সূরা আম্বিয়ার 45-এ বলছেন, বলুন, আমি তো কেবল ওহীর মাধ্যমে তোমাকে সতর্ক করেছি, কিন্তু বধিররা সতর্কবাণী শোনে না যখন তাদেরকে সতর্ক করা হয়। এই কোরআনকে আল্লাহ ওহী করেছেন, আওহাইনা হাদাল কোরআন ওহিয়া হাদাল কোরআন, এবং কোরআনকে আদিষ্ট ছিলেন রাসূল আবৃত করার জন্য, শোনানোর জন্য। অথচ আল্লাহ বলছেন যে কিন্তু বধিররা সতর্কবাণী শোনে না, তাদেরকে যখন সতর্ক করা হয় কোরআন থেকে তারা শুনতে চায় না। আজকে কোরআনের কথা শুনতে চায় না, সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে সুর শুনতে যায়, ঝংকার দেখতে যায়। ডিজের ভারতে যেটা বাজাতো গান বাজনা পূজায়, সেটা এখন আমাদের ওয়াজ মাহফিলে এখন চালু হয়ে গেছে। ডিজে দিয়ে দিয়ে কীভাবে জনমানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, এত বড় মাহফিল করে অসহায় পীড়িত লোকদেরকে কষ্ট দেওয়া। মাহফিলে নির্দিষ্ট সীমাবদ্ধ স্থানে তাদের সীমানার মধ্যে আলোচনা এবং মাইক রাখা উচিত, কিন্তু সেটাকে বাইরে দিয়ে জুমার দিনে ঢাকা শহরে দেখা যায় ঘরে থাকতে পারে না পীড়িত লোকগুলো, মাইককে বিভিন্ন জায়গায় দিয়ে, মসজিদের মাইক দিয়ে খুতবা দিয়ে চিল্লাচ্ছে। তো এইভাবে চিল্লাইতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন নাই। কথা বলার কতগুলো আতব আছে, কয়েকদিন আগে ভিডিও করেছিলাম কীভাবে কথা বলতে হবে। কোরআনে নাই এমন কিছু নাই, কথা বলার অনেকগুলো আয়াত আছে। স্বর কেমন হবে, কতটুক হবে, একটু আগে একটা আয়াত পড়েছি, উচ্চ স্বরেও না নিম্ন স্বরেও না, এতদ্বয়ের মধ্যবর্তী বলা হয়েছে। রসুলকে আল্লাহ বলছেন, বলুন, হে মানুষ, আমি তোমাদের জন্য শুধু একজন স্পষ্ট সতর্ককারী। এটা হলো হজের 49 নম্বর আয়াত। সূরা মুমিনুনের 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন, এই পৃথিবী এবং যারা এতে আছে তারা কার, বলো যদি তোমরা জানো। সব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ মুমিনুনের 86-তে বলতেছেন, বলুন, হে মালিক, 7 আসমানের মহান আরশের অধিপতি কে? বলুন। আবার বলছে সূরা মুমিনুর 88-তে, বলুন, তোমাদের জানা থাকলে বলো, কার হাতে সব কিছুর কর্তৃত্ব, যিনি আশ্রয় দেন এবং যার বিরুদ্ধে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না। সূরা আন-নাহলের 65-তে আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন, বলুন, আল্লাহ ছাড়া আসমান ও জমিনে কেউ গায়েবের খবর জানে না এবং তারা জানে না যে তাদের কখন পুনর্জীবিত করা হবে। সূরা আন-নামলের আয়াত নাম্বার 72-এ আল্লাহ বলছেন, বলুন, আশ্চর্য নয় যে তোমরা যার জন্য তাড়াহুড়ো করছো তার কিয়াদণ্ড সম্ভবত তোমাদের কাছেই এসে গেছে। সূরা আল কাসাস আয়াত নাম্বার 71 থেকে 72 আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন, বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ তোমাদের উপর রাতকে একাধারে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তবে আল্লাহ ছাড়া এমন কোনো উপাস্য আছে যে তোমাদের আলো এনে দিতে পারে? তবুও কি তোমরা শ্রবণ করবে না? বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ ছাড়া এমন কোনো উপাস্য আছে যে তোমাদেরকে রাত এনে দিতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে, তবুও কি তোমরা ভেবে দেখবে না? আল্লাহ
এর থেকে আর বাস্তব কি হতে পারে বলুন। আল্লাহ রসুলকে আবার বলছেন আনকবুতের 20, বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকে অস্তিত্ব দান করেন। তারপর আল্লাহই সৃষ্টি করেন, শেষবারের সৃষ্টিও নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। সূরা আনকাবুতের 52-তে আল্লাহ বলছেন, বলুন হে রসুল, আমরাও তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষীরূপে যথেষ্ট। আসমান জমিনে যাহা কিছু আছে তা তিনি জানেন। যারা অসত্যে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি অবিশ্বাস করে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাবা 24 থেকে 27 বলছেন রসুলকে লক্ষ্য করে, হে রসুল বলুন, কে তোমাদেরকে রিজিক প্রদান করেন আসমান ও জমিন থেকে? আপনি বলে দিন আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ, অথবা তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত কিংবা প্রত্যেক বিভ্রান্তিতে পতিত। তোমরা জিজ্ঞাসিত হবে না আমাদের অপরাধের জন্য এবং আমরাও জিজ্ঞাসিত হব না তোমাদের যা করো তার জন্য। আমাদের রব আমাদের সমবেত করবেন, তারপর তিনি আমাদের মধ্যে সঠিক মীমাংসা করে দেবেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসকারী সর্বজ্ঞ। তোমরা আমাকে দেখাও যেসব দেবতাকে যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক রূপে জুড়ে রেখেছ, না তারা কখনো কোনো শরিক নয়, বরং আল্লাহই পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আস-সাবা 36-এ আল্লাহ বলছেন, বলুন হে রসুল, আমার রব যাকে ইচ্ছা প্রচুর জীবিকা দান করেন এবং যাকে ইচ্ছা সামান্য দেন, কিন্তু অধিকাংশ মানুষ অবগত নয়। সূরা আস-সাবার 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে লক্ষ্য করে বলছেন, বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা প্রচুর জীবিকা দান করেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় প্রদান করেন, আর তিনি সর্বোত্তম রিজিকদাতা। সূরা আস-সাবা 47-এ বলছেন, বলুন হে পরিশ্রমিকী, যে পরিশ্রমিকী আমি তোমার কাছ চেয়ে থাকি না কেন তা তো তোমাদেরই জন্য। আমার পুরস্কার তো রয়েছে আল্লাহর কাছে, তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। অনুরূপভাবে জুমারের 39-এ আল্লাহ বলছেন, বলুন হে আমার কওম, তোমরা নিজ নিজ জায়গায় কাজ করে যাও, আমিও আমার কাজ করছি, অচিরেই তোমরা জানতে পারবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমারের 86 নম্বর আয়াতে বলছেন, বলুন আমি তোমাদের কাছে বিনিময়ে কোনো প্রতিদান চাই না এবং আমি কৃত্রিম লৌকিকতাকারীও নই। সূরা আল জুমআর 6 নম্বর আয়াতে বলছেন, বলুন হে ইহুদি গণ, যদি তোমরা মনে করো যে তোমরা আল্লাহর বন্ধু অন্যান্য মানুষ ব্যতী রেখে, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সূরা আল জুমআ 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও তা একদিন তোমাদেরকে এসে পাকড়াও করবেই। তারপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সব কিছু যা তোমরা করতে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যাহা থেকে পলায়ন করছো সে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে। সূরা আস-সাবা 48 থেকে 50-এ আল্লাহ বলছেন রসুলকে লক্ষ্য করে, বলুন হে রাসূল, নিশ্চয়ই আমার রব সত্য নিক্ষেপ করেন, তিনি যাবতীয় গায়েবী বিষয়ে পরিজ্ঞাতা। সত্য এসে পড়েছে এবং অসত্য নতুন কিছু সৃষ্টিও করতে পারে না, আর পুনরাবৃত্তিও হতে পারে না। যদি আমি পথভ্রষ্ট হই তবে তো আমি পথভ্রষ্ট হব নিজের ক্ষতির জন্য, আর যদি আমি সত্য পথের উপর থাকি তবে তা এজন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন, তিনি তো সব শোনেন, অতি নিকটবর্তী। সূরা আল ফাতির আয়াত নম্বর 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে বলছেন, রসুল বলুন, তোমরা আল্লাহকে ছেড়ে তোমাদের যেসব দেবদেবীর পূজা করো তাদের সম্বন্ধে ভেবে দেখেছো কি? আমাকে দেখাও জমিনের কোনো অংশ তারা সৃষ্টি করে থাকলে, অথবা আসমানের সৃষ্টিতে তাদের কোনো অংশীদারিত্ব থাকলে, অথবা আমি কি তাদের এমন কোনো কিতাব দিয়েছি যার প্রমাণের উপর তারা প্রতিষ্ঠিত? বরং জালিমরা একে অন্যের নিকট প্রতারণামূলক ওয়াদা দিয়ে আসছে। সূরা আস-সাদ
67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলুন এটি এক মহাসংবাদ তথা কিয়ামতের কথা সম্ভবত। এমনিভাবে সূরা আজ-জুমারের 11 থেকে 14 আয়াতে আল্লাহ বলছেন, এ রাসূল আপনি বলুন আমি তো আদিষ্ট হয়েছি আল্লাহর ইবাদত করতে, তারই উদ্দেশ্যে একানিষ্ঠভাবে, এবং আরও আদিষ্ট হয়েছি যেন আমি সকল মুসলিমদের মধ্যে প্রথম মুসলিম হই। তার মানে আমার অন্য পরিচয় পরে, আমি যেন আত্মসমর্পিত হই আগে, সারেন্ডার করি আগে, সবার আগে। যদি আমি আমার রবের অবাধ্য হই তবে আমি ভয় করি এক ভীষণ দিবসের শাস্তির। আমি ইবাদত করি আল্লাহরই, আমার ইবাদতে তার প্রতি একানিষ্ঠ হয়ে। অনুরূপভাবে সূরা জুমারের 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল বলুন, হে মূর্খের দল, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে আদেশ করছো? আজকে আমাদের মূর্খের দলদেরকে আল্লাহ বলছেন। এখানে দেখি আমাদের তথাকথিত শোকার ধর্মজীবীরা, তারা এখন নিজেরা আইন তৈরি করে রাসূলের নামে চালিয়ে দিয়ে সেই শরীকি আইনের দিকে, শরীকি ইবাদতের দিকে আমাদেরকে আহ্বান করছে, এবং না করলে আমাদের উপরে ফতোয়া লাগাচ্ছে। ঈমান রাখা বড় দায় হয়ে গেছে এখন। কোরআনের কথা বলা যাচ্ছে না এখন। কোরআনই যে শান্তির বাণী সেটা আমরা এখন নিতে পারছি না। সূরা হামিম আস-সাজদা অর্থাৎ ফুসসিলাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল বলুন, আমি তো তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী নাজিল করা হয় যে তোমাদের মাবুদ মাত্র একজন, অতএব তারই পথে দৃঢ়ভাব ধারণ করো এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করো, আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। তো আমরা আজকে রসুল পর্ব শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হামিম আস-সাজদার 9 নম্বর আয়াতে বলছেন, বলুন তোমরা কি তাকে অস্বীকার করো যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, এবং তোমরা কি করো, তোমরা কি তার জন্য শরীক সাব্যস্ত করো? তিনি সারা জাহানের প্রতিপালক। সূরা হামিম আস-সাজদার 52 নম্বর আয়াতে বলুন, আচ্ছা তোমরা বলো, যদি এ কোরআন আল্লাহর তরফ থেকে এসে থাকে, তারপর তোমরা একে প্রত্যাখ্যান করো, তবে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হবে, যে সুদূর বিরোধিতার মধ্যে রয়েছে, মাআযাল্লাহ। সূরা হামিম আস-সাজদা 52 নম্বর আয়াত। সূরা আজ-জুখরুফের 81-তে বলছেন, বলুন হে রাসূল, যদি দয়াময় আল্লাহর কোনো সন্তান থাকতো তবে আমি সর্বপ্রথম তার ইবাদতকারী হতাম, মাআযাল্লাহ। অথচ সন্তান সাব্যস্ত করা হয়েছে। অনুরূপভাবে সূরা আজ-জাসিয়ার 26-এ আল্লাহ বলছেন, হে রাসূল বলুন, আল্লাহই তোমাদের জীবন দান করেন, অথবা তিনি তোমাদেরকে মৃত্যু দেন, তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আহকাফ 9 থেকে 10-এ আল্লাহ বলছেন, বলুন আমি তো কোনো নতুন রাসূল নই, আর আমি জানি না আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার প্রতি যা ওহী করা হয় আমি তো কেবল তাই অনুসরণ করি। কি ওহী করা হয়? কোরআন ওহী করা হয়, রাসূল তাই অনুসরণ করতেন। আর রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে কোরআনকে অনুসরণ করা, কোরআনকে অনুসরণ করা মানে রাসূলকে অনুসরণ করা। আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। তোমরা ভেবে দেখেছো কি, যদি এই কোরআন আল্লাহর তরফ থেকে হয় আর তোমরা তা অবিশ্বাস করো এবং বনী ইসরাইলদের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য প্রদান করে ও ঈমান আনে, আর তোমরা অহংকার করো, তবে তোমাদের চেয়ে অধিক জালিম আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে হেদায়েত করেন না। সূরা হুজরাতের 16-তে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, রাসূল বলুন, তোমরা কি তোমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে আল্লাহকে অবহেলিত করছো, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমান এবং যা কিছু আছে জমিনে। আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। সূরা আয-যারিয়াতের 13-তে মহান আল্লাহ বলেন, হে রাসূল বলুন, যেদিন তাদেরকে আগুনে পোড়ানো হবে। এরপরে সূরা মুলকে আল্লাহ বলছেন, রাসূল বলুন, তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, মৌলিকভাবে রসুলের কওল যেটা, সেটা আপনাদেরকে 2-3 পর্বে শোনানোর চেষ্টা করলাম।
তো রসুলের কওল আমরা জেনে নিলাম যে রসুল কওলের হাদিস, কওলি হাদিস যেটাকে বলা হয়, সেটা আপনাদেরকে শোনালাম কোরআন থেকে। অথচ রসুলের নামে যে সমস্ত জিনিসগুলো চালু করে রাখা হয়েছে, যার অনুমোদন আল্লাহ দেননি, আল্লাহ কোরআনে 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করে নাই। অথচ আমরা যেগুলো আল্লাহ বলে নাই সেইগুলোকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছি। তো মহান আল্লাহ আমাদের সকলকে সত্য উপলব্ধি করার, বুঝার তৌফিক দান করুন। আমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন।